সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আইসিটি পাঠে। আমরা ইতিপূর্বে সংখ্যা পদ্ধতির বিভিন্ন রূপান্তর নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা আরেকটা রূপান্তর নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা ডেসিমাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তো ডেসিমাল সংখ্যার ভিত্তি হচ্ছে 10, হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি হচ্ছে 16। ডেসিমাল সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত 10টি প্রতীক ব্যবহার করা হয়, আর হেক্সাডেসিমাল সংখ্যায় 0 থেকে 9 এবং a থেকে a পর্যন্ত মোট 16টি প্রতীক ব্যবহার করা হয়। তাহলে আমরা এখন ডেসিমাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তো দেখো, আমরা প্রথম যে ডেসিমাল সংখ্যাটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করব সেটা হচ্ছে ধরো 786। এই সংখ্যাটা হচ্ছে ডেসিমাল সংখ্যা। কারণ এটা কেন ডেসিমাল সংখ্যা? এটার ভিত্তি হচ্ছে 10। তবে এখানে ভিত্তি যদি আমরা 10 নাও দিই তাহলে কিন্তু এটা কখনো বাইনারি হবে না বা এটা অক্টাল হবে না। কারণ বাইনারিতে শুধুমাত্র 0 আর 1 ব্যবহার করা হয়, আর অক্টালে 0 থেকে 7 পর্যন্ত ব্যবহার করা হয়। শুধুমাত্র ডেসিমাল এবং হেক্সাডেসিমালে 8 ব্যবহার করা হয়। 8 কিন্তু অক্টালও ব্যবহার করে না, 8 বাইনারিতেও ব্যবহার করা হয় না। তো চলো দেখি যে কিভাবে আমরা ডেসিমাল সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করব। তো আমরা ইতিপূর্বে ডেসিমালকে বাইনারিতে রূপান্তর করেছিলাম এবং ডেসিমালকে আমরা অক্টালে রূপান্তর করেছিলাম। তাহলে সেখানে যখন আমরা ডেসিমালকে বাইনারিতে রূপান্তর করেছিলাম সেখানে আমরা 2 দ্বারা ভাগ করেছিলাম। 2 দ্বারা ভাগ করে ভাগশেষ এবং ভাগফল আলাদা করেছিলাম। ঠিক আমরা যখন ডেসিমালকে অক্টালে নিয়েছিলাম সেখানে আমরা 8 দ্বারা ভাগ করেছিলাম। 8 দ্বারা ভাগ করে আমরা ভাগফল এবং ভাগশেষ দুটো আলাদা করেছিলাম। তাহলে এখানে হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16। তাহলে আমরা এখানে 16 দ্বারা ভাগ করব। 16 দ্বারা ভাগ করে আমরা এখান থেকে ভাগফল এবং ভাগশেষ আলাদা করব। তো দেখো, আমরা প্রথমে এই 786কে 16 দ্বারা ভাগ করব। তাহলে দেখো, 786কে আমরা যদি 16 দ্বারা ভাগ করি তাহলে কি হয়? দেখো, 786 ভাগ 16। 16 দ্বারা ভাগ করতে দেখো কত হয়েছে? 49.125। 49.125। এখানে এই যে 49 দেখতেছি, এখানে 49 হচ্ছে কিন্তু ভাগফল। আর এখন তাহলে ভাগশেষ কত? আমরা ভাগফল এটা হচ্ছে হাইফেন দ্বারা আমরা আলাদা করতেছি। এখন ভাগশেষ কি 0.125 লিখবো? আমরা কি ভাগশেষ 0.125 লিখবো? না, আমরা এই 0.125কে দেখো 0.125কে আমরা 16 দ্বারা গুণ করব। দেখো, তাহলে দেখো ভাগশেষ হচ্ছে 2। অর্থাৎ 16 দ্বারা যদি 786কে আমরা ভাগ করি তাহলে ভাগফল হবে 49, ভাগশেষ হবে 2। এটা খেয়াল রাখতে হবে। 16 দ্বারা যদি আমরা 786কে ভাগ করি তাহলে ভাগফল হবে 49, ভাগশেষ হবে 2। এবার আমরা আবার দেখো এই 49কে আবার 16 দ্বারা ভাগ করব। তো এখন আমরা চাইলে ক্যালকুলেটর ব্যবহার করতে পারি, আমরা চাইলে সরাসরিও করতে পারি। 3 16 কত? 48, ভাগশেষ 1। আর আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি দেখো কি আসবে। দেখো 49 ভাগ 16, 49 ভাগ 16। তাহলে দেখো কত আসছে? 3 পয়েন্ট কত? এই যে দেখো ভাগফল হচ্ছে 3 আর ভাগশেষ কত? 0.0625। এই দেখো 0.0625কে যদি আমরা 16 দ্বারা গুণ করি তাহলে দেখো 1 আসছে। তাহলে ভাগফল হচ্ছে 3, ভাগশেষ হচ্ছে 1। ঠিক এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই 3কে আমরা আবার 16 দ্বারা ভাগ করব। এখন দেখো এখানে 16 বড় 3 ছোট, অর্থাৎ ভাজক বড় ভাজ্য ছোট। তাহলে ভাগফল হবে 0, ভাগশেষ হবে 3। দেখো, এটা চাইলে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারি। দেখো, আমরা যদি 3কে 16 দ্বারা ভাগ করি, দেখো 3 ভাগ 16, তাহলে দেখো কত আসছে? 0.1875। তাহলে 0 হচ্ছে ভাগফল, আর দেখো 0.1875কে যদি আমরা 16 দ্বারা গুণ করি তাহলে দেখো কি আসছে? 3। তার মানে ভাগশেষ হচ্ছে 3। তাহলে দেখো আমাদের হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে এমএসবি আর এটা হচ্ছে এলএসবি। তাহলে আমাদের আনসার যাবে নিচ থেকে উপরের দিকে 786। এটা হচ্ছে কি সংখ্যা? এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা। তাহলে আমরা উপরের দিকে উঠবো 3 1 2 এবং এটার ভিত্তি হবে 16। তাহলে দেখো, আমরা ডেসিমাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় নিয়ে আসলাম। তাহলে ডেসিমাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় নিতে হলে প্রত্যেকবার আমাদেরকে কত দ্বারা ভাগ করতে হবে? আমাদেরকে প্রত্যেকবার 16 দ্বারা ভাগ করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একটা দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় নেব 0.14। দেখো এখানে দেখো একটা পয়েন্ট আছে 0.14, অর্থাৎ যেটা দশমিক যুক্ত ডেসিমাল সংখ্যা। দশমিক যুক্ত এটাকে বলে ভাসমান বিন্দুযুক্ত দশমিক সংখ্যা। ভাসমান বিন্দুযুক্ত অর্থাৎ দশমিক বিন্দুকে বলে ভাসমান বিন্দু বা প্লটিং নাম্বার। তাহলে দেখো, এই অঙ্কটা আমরা যখন করেছিলাম এখানে কিন্তু কোনো দশমিক ছিল না, এটা কিন্তু পূর্ণ আকারে ছিল। এটা ছিল পূর্ণ আকারে, এখানে কিন্তু দশমিক আছে। তাহলে যদি দশমিক থাকে আমাদেরকে যেটা করতে হবে, দেখো দশমিকের অংশকে আমরা 16 দ্বারা গুণ করব। আমরা যখন এটাকে এরকম অঙ্ককে বাইনারিতে নিয়েছিলাম তখন সেখানে 2 দ্বারা গুণ করেছিলাম। আবার এরকম অঙ্ককে যখন আমরা অক্টালে নিয়েছিলাম
তখন সেখানে আমরা 8 দ্বারা গুণ করেছিলাম, এখন আমরা 16 দ্বারা গুণ করব। দেখো তাহলে দেখো 0.14 গুণ 16, তাহলে কত দাঁড়াচ্ছে 2.24। দেখো 2.24। এখন দেখো এই 0.24কে দেখো এই 0.24কে আমরা আবার 16 দ্বারা গুণ করব। 0.24কে আমরা আবার 16 দ্বারা, শুধুমাত্র দশমিকের অংশকে দেখো 0.24কে যদি আমরা আবার 16 দ্বারা গুণ করি তাহলে কি আসে 3.84। দেখো এখন এই 0.84কে দেখো 0.84কে আমরা আবার 16 দ্বারা গুণ করব। দেখো 0.84 গুণ 16, তাহলে কত আসলো দেখো 13.44। এখন দেখো এই 0.44কে আমরা আবার 16 দ্বারা গুণ করব। শুধুমাত্র দশমিকের অংশ, আমরা যা কাজ করব শুধুমাত্র দশমিকের অংশকে নিয়ে। তাহলে দেখো 0.44 গুণ 16, তাহলে কত 7.04। তো আমাদের নিয়ম হচ্ছে দশমিকের উপরে সব শূন্য চলে আসতে হবে, কিন্তু এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কখনোই দশমিকের উপরে সব শূন্য আসবে না। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কখনোই দশমিকের উপরে সব শূন্য আসবে না। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানেই রেখে দেব। তো এখন একটা বিষয় খেয়াল করো, আমরা আনসারটা কীভাবে রাখবো, আমরা আনসার রাখবো এইভাবে উপর থেকে নিচের দিকে। আমরা আনসার রাখবো কই থেকে, আমরা আনসার রাখবো কীভাবে উপর থেকে নিচের দিকে। কিন্তু একটা বিষয় খেয়াল করো, এখানে 13 চলে আসছে। হেক্সাডেসিমালে কিন্তু আমরা 13 ব্যবহার করি না, হেক্সাডেসিমালে আমরা 13 ব্যবহার করি না। হেক্সাডেসিমালে আমরা কি করি তোমরা জানো যে আমরা যখন হেক্সাডেসিমাল নিয়ে, অর্থাৎ আমরা যখন সংখ্যা পদ্ধতির বেসিক নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে যদি 10 হয়, 10 হলে আমরা কি লিখবো এ, 10 হলে এ, 11 হলে বি, 12 হলে সি, 13 হলে ডি, 14 হলে ই এবং 15 হলে আমরা এফ লিখব। তাহলে দেখো এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা কখন কিভাবে লিখব। তাহলে এখানে দেখো 13 আসছে, তাহলে 13 পরিবর্তে আমরা কি লিখবো, 13 পরিবর্তে আমরা লিখবো ডি। তাহলে দেখো এখানে আমরা ডি লিখে দেবো পাশে, এখানে আমরা পাশে ডি লিখে দেবো। তাহলে দেখো এখানে আমাদের রেজাল্ট কি আসলো, আমাদের রেজাল্ট আসছে দেখো 0.14 10 ইকুয়াল। দেখো আমরা রেজাল্ট লিখবো উপরের থেকে, এবং প্রথমে কি দিতে হবে, প্রথমে আমাদেরকে দশমিক দিতে হবে। তাহলে কত হবে 23D। দেখো আমরা কিন্তু 13 লিখতে পারবো, আমরা লিখবো ডি, এরপরে কত 7 ডট 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 দিয়ে ভিত্তি হচ্ছে 16, অর্থাৎ আমরা ডট ডট দিয়ে দেবো কারণ এটা কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ এইভাবে চলতেছে, কিন্তু আমরা 4 পর্যন্ত রেখে দিছি, আমরা আর করবো না। তাহলে দেখো যখন আমরা পূর্ণ সংখ্যাকে হেক্সাডেসিমালে নিছি তখন 16 দ্বারা ভাগ করছি, ভাগ করে ভাগফল এবং ভাগশেষ আলাদা করছি, এরপরে ভাগফলকে আমরা আবার 16 দ্বারা ভাগ করছি। কিন্তু যখন আমরা দশমিক সংখ্যাযুক্ত ডেসিমাল সংখ্যাকে, অর্থাৎ দশমিক বিন্দুযুক্ত ডেসিমাল সংখ্যাকে হেক্সাডেসিমালে নিছি তখন আমরা প্রত্যেকবার দশমিক অংশকে 16 দ্বারা গুণ করছি। তো আমরা এখন আরও একটা প্রবলেম দেখব, দেখলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। দেখো 1986.05। দেখো এই ডেসিমাল সংখ্যাকে আমরা এখন কিসে নেব, হেক্সাডেসিমাল নেব। তো এখানে দেখো দশমিকের অংশ আছে, এখানে এখানে পূর্ণ অংশ আছে, এখানে দশমিক অংশ আছে। তাহলে দেখো ফার্স্ট পার্ট, তো ফার্স্ট পার্ট আমরা কি করব, দেখো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে 1986কে আমরা 16 দ্বারা ভাগ করব। তো 1986কে দেখো যদি আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে কত আসে, দেখো 1986 ভাগ 16, তাহলে দেখো কত আসছে 124.125। তাহলে 124 হচ্ছে ভাগফল, আর দেখো 0.125 এটা যদি আমরা লিখতে পারবো না, তাহলে আমরা যেটা করবো 0.125কে আমরা 16 দ্বারা গুণ করবো। তাহলে দেখো ভাগশেষ হচ্ছে 2। তাহলে দেখো বিষয়টা খেয়াল করে যে 16 দ্বারা যখন আমরা 1986কে ভাগ করছি তখন ভাগফল হচ্ছে 124 আর ভাগশেষ হচ্ছে 2। এখন দেখো আমরা এটাকে আবার 16 দ্বারা ভাগ করবো, আমরা এটাকে আবার 16 দ্বারা ভাগ করতে, 124কে আমরা আবার 16 দ্বারা ভাগ করি। তো 124কে যদি আমরা আবার 16 দ্বারা ভাগ করি দেখো তাহলে কত আসছে 7. দেখো 7, ভাগফল হচ্ছে 7 আর ভাগশেষ হচ্ছে কত 0.75। এখন দেখো এই 0.75কে দেখো 0.75কে আমরা আবার 16 দ্বারা গুণ করবো, তাহলে কত দাঁড়াচ্ছে 12। তার মানে ভাগশেষ হচ্ছে
দেখো 12, ভাগফল হচ্ছে 7, ভাগশেষ হচ্ছে 12। আমরা দেখো আবার এই ভাগফলকে 16 দ্বারা ভাগ করবো। এখন খেয়াল করো এখানে ভাজক বড়, ভাজ্য ছোট, তাহলে এখানে হবে 0 আর 7। তো চাইলে আমরা এটা টেস্ট করে দেখতে পারি যেটা সঠিক কিনা। দেখো 7 ভাগ 16, তাহলে দেখো কত আসছে 0.4375, অর্থাৎ 0 হচ্ছে ভাগফল। আর দেখো 0.4375, এটাকে যদি আমরা 16 দ্বারা গুণ করি 0.4375 গুণ 16, দেখো এটাকে যদি 16 দ্বারা গুণ করি তাহলে দেখো ভাগশেষ হচ্ছে কত 7। তো একটা বিষয় খেয়াল করার মতো, আমাদের আনসার হবে কোথা থেকে আমরা আনসার যাবে, এটা যাবে নিচ থেকে উপরের দিকে। তবে এখানে খেয়াল করে এখানে কি আসছে, এখানে 12 চলে আসছে। তো 12 তো আমরা লিখতে পারবো না, তাহলে 12 পরিবর্তে আমরা কত লিখবো? আমরা একটু আগেই আলোচনা করেছিলাম এই বিষয়টা নিয়ে। দেখো 12 থেকে আমরা কি লিখতে পারবো, 12 থেকে আমরা লিখবো সি। খেয়াল করো 12 থেকে আমরা সি লিখবো। তাহলে 12 পরিবর্তে আমরা কত লিখবো, 12 পরিবর্তে আমরা সি লিখবো, পাশে আমরা সি লিখে রাখবো। এবার আসো সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্টে কি হবে 0.05, এটাকে আমরা কি করব, এটাকে আমরা এখন 16 দ্বারা গুণ করব। দেখো এটাকে আমরা 16 দ্বারা গুণ, দশমিকের অংশকে 16 দ্বারা গুণ। তো এটাকে যদি আমরা 16 দ্বারা গুণ করি, দেখো 0.05 × 16, দেখো প্রথমবারেই কত আসছে 0.8। দেখো এবার 0.8কে আমরা আবার 16 দ্বারা গুণ করব। তাহলে দেখো এখানে কত 0 কিন্তু 0.5, তাহলে আমরা 0.05কে 16 দ্বারা গুণ করছি, তাহলে 0.8 আসছে। এবার 0.8কে দেখো 0.8 × 16, তাহলে কত আসছে, দেখো এখানে কত আসছে 12.8। দেখো 12.8 পেলাম। এখন যদি আমরা এই 0.8কে আবার 16 দ্বারা গুণ করি, দেখো 0.8কে আমরা যদি আবার 16 দ্বারা গুণ করি তাহলে কত আসে, দেখো 12.8। দেখো আমরা যদি 0.8কে আবার 16 দ্বারা গুণ করি, দেখো 0.8কে যদি আবার 16 দ্বারা গুণ করি তাহলে কি আসবে 12.8। দেখো 12.8। তাহলে দেখো রিপিট করতেছে, প্রত্যেকবারই একই জাতীয় সংখ্যা আসতেছে, আর আমরা 4 বার পর্যন্ত করছি। তো এখানে আমাদের আনসার কোথায় যাবে, এখানে আমাদের আনসার যাবে, এখানে আমাদের আনসার আসবে উপর থেকে নিচের দিকে। তবে লক্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে এই যে 12, এই 12 পরিবর্তে আমরা কত লিখবো, এই 12 পরিবর্তে আমরা দেখো 12 পরিবর্তে আমরা কত লিখবো, 12 পরিবর্তে আমরা লিখবো সি। 12 পরিবর্তে আমরা লিখবো সি। দেখো 12 পরিবর্তে আমরা লিখবো সি, তারপরে এই 12 পরিবর্তে লিখবো আমরা সি। দেখো এই 12 পরিবর্তে আমরা সি লিখবো, এই 12 পরিবর্তে আমরা সি লিখবো। তাহলে এটাকে ব্র্যাকেটে দিয়ে দিলাম, আমরা এটাকে আমরা একটা ব্র্যাকেট করে দিলাম। তাহলে দেখো এবার আমাদের ফাইনাল আনসার কি হবে, আমাদের ফাইনাল আনসার হবে 1986.05। 16 = 10, বৃত্তি হচ্ছে 10। তাহলে দেখো কত আসবে, এই আনসার যাবে নিচ থেকে উপরের দিকে, তাহলে 7C2 দশমিক উপর থেকে কত 0C দিয়ে 16। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো যে পূর্ণ এবং দশমিক অংশযুক্ত ডেসিমাল সংখ্যাকে আমরা কিভাবে হেক্সাডেসিমালে নিয়ে গেলাম। তো আমরা এখন আরেকটা প্রশ্ন দেখি। দেখো 0.5, এই সংখ্যাটাকে আমরা এখন হেক্সাডেসিমালে যাব। আমরা এই সংখ্যাটাকে হেক্সাডেসিমালে, তো এই সংখ্যাটা যদি এখানে দশমিক আছে, তো দশমিক থেকে আমরা কিভাবে শুরু করি, দেখো তোমরা জানো যে দশমিক থেকে আমরা কিভাবে শুরু করি, দশমিক থেকে আমরা কিভাবে শুরু করবো, দশমিক থেকে আমরা 16 দিয়ে গুণ করবো। তাহলে দেখো 0.5 × 16 ইকুয়াল, তাহলে দেখো 0.5 × 16, তাহলে দেখো প্রথমে কি চলেছে 8 চলে আসছে, তার মানে এটা মিলে গেছে, অর্থাৎ এটা আসছে 8.00। 8 মানে হচ্ছে 8.00। তাহলে দেখো আমরা 16 দ্বারা প্রথমবারে গুণ করাতে দশমিকের উপরে সব শূন্য চলে আসছে। আমাদের নিয়ম কিন্তু দশমিকের উপরে সব শূন্য চলে আসবে, কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই যে অঙ্কটা, এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমরা সারা জীবন গুণ করে থাকলেও দশমিকের পরে কিন্তু কখনোই শূন্য আসবে না। এই কারণে আমরা যখন রিপিট করবে তখন কাজ করা বন্ধ করে দেবো, অথবা 4 বার করে আমরা রেখে দেবো। আর যদি দশমিকের উপরে শূন্য চলে আসে তাহলে তো কাজ শেষ হয়ে গেল। তাহলে দেখো এটার আনসার কি হবে, দেখো এটার আনসার হবে 0.5 10 = 0.8। দেখো 0.5 এর হেক্সাডেসিমাল হচ্ছে 0.8। এই ধরনের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, এই ধরনের প্রশ্ন কিন্তু এমসিকিউতে আসে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এরকম আরো দুটো অঙ্ক প্র্যাকটিস করবে, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। 0.125 তোমরা
এটাকে হেক্সাডেসিমেলে নেবে, তারপর 125.521 তোমরা এটাকে হেক্সাডেসিমেলে এই দুটো অঙ্ক তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। তাহলে খেয়াল রাখবা যে পূর্ণ অংশকে একভাবে হেক্সাডেসিমেলে নিতে হয় এবং দশমিক অংশকে আরেকভাবে হেক্সাডেসিমেলে নিতে হয়। ধন্যবাদ সবাইকে।